শ্রেষ্ঠ ভিক্ষা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অবদান শত অনন্তবিন্দু বিদ্যের একজন প্রধান শিষ্য ছিলেন। বুদ্ধ লাগে আমি ভিক্ষা মাগি পুরবাসী কে রইয়াছে জাগিয়ে অনন্তকাল কইলা অম্বর নিতান্তের সহ্য মিলিয়াছে তরুণ তখন আলোচে অরুণ সহজালোচন শ্রীবন্তপুরের কখন লবণ প্রাসাদে বজ্রিক দল সূর্য শয়ন এখনো ধরনীয় মাঙ্গলিক গান দিদা বলে পেক মৃত পুলো দানপুর এক কেউ ভয়ে ডাকিয়ে নির্দপুর দেহ ভিক্ষা মরে কল নির্দিত দোল সুপ্ত প্রলোচন শুনি সেই সুরে শিওরে সাধু কয় শোনো মেঘ বরিশার নিজের নাচিয়া দেয় বিস্তৃতার সর্ব ধর্ম মাঝে এক ধর্ম সার্বভৌমে কইল শিখর হতে দুর্ভাগ ভৈরবের মহাসঙ্গীতের মতো সে বাণী মতো মুখ্যতন্ত্ররত ভবনে রাজা জাগি ভাবে কি বৃথা রাজ্যধন গিয়ে ভাবে বিচার তুচ্ছ আয়োজন অশ্রু অকারণে করে বিসর্জন বালিকা সে যে লালিত সুখে অধীর হৃদয় অধীর মনে হলো তা হলো জামিনীর রয়েছে দুদলিত পুষ্প কামিনীর মালিকা বাতায়ন করে যায় ঘরে ঘরে ঘুম আগে ফুটে থরে থরে দণ্ডকর পথ কৌতূহল ঘরে নিহারি জাগু ভিক্ষা দাও সবে ডাকে ডাকে শুদ্ধ শোধে তুলে নিদায়ী নাকি শূন্য বাস বাড়ে রুলাকে ভিখারি ফেলে দিল পথে বণিকা মণিকা মুড়ি মুড়ি তুলে রতন কণিকা কেউ গণ্ড আর মাতার মণিকা কেউ ধনী স্বর্ণ আনে থলি পুরে পুরে সাধু নাহি যায় পরে তাকে ধরে ভিকে কহে ভিক্ষা কমার উপরে দেহ দেখব বসনে উঠনে ডাকিয়ে গেল ধুলি কনকের রতনে খেলিল বিজলি সন্ন্যাসী পুকারে লয় শূন্য ঝুলি সঘনে কবর বড় জন কারো অবদান ভিক্ষু শ্রেষ্ঠ তিনি বুদ্ধ ভগবান দেহ তার নিজ সর্বশ্রেষ্ঠ দান যতনে ফিরে যায় রাজা ফিরে যায় শেষ মিলে না বহু সভ্য কোনো ভেদ বিশাল নগরী রাজে রহে হেট আননে রৌদ্র উঠে ফুটে জেগে ওঠে দেশ মহানগরীর পথ হলো শেষ পরগনাদের সাধু করিল প্রবেশ কাননে দিন নারী এই ভূতল শয়ন না ছিল তার অস্বর্ণ ভূষণ সে আসি নামিল সাধু চরণ কমলে অরণ্য আলে রই কোনো মতে একমাত্র বাঁচিল কাত হতে মাউটি বাড়ায় ফেলিয়া দিল পথে বুতুলে ভিক্ষু উদ্যোগ হুদে করে জয়নাথ হয় ধন্য মাত করি আশীর্বাদ মহাভিক্ষুকে বুড়ালে সাত পলকে দুর্গা সন্ন্যাসী জাজির নগরের ছিন্ন তীর ঘাটি রয়ে শিরোরব সঙ্গিয়াদের বিদ্যের চরণ কলকে